এলাকাত কি যুবক ছেলেবেলে নাই? হ্যাঁ আছে। এলাকায় বিয়া যখন হয়, ছেলে দেখতে আসলে মুরব্বীদের দেখতে আসে না যুবকদের দেখতে আসে? তাহলে বিয়া যুবকদের হয়, কিন্তু মাহফিলে যুবকদের পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? এক সময় আমি আমার মতন জীবনে সিস্টেম করে। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যেহেতু শুরুতে সালাম দিছি, সালাম দিলে কয় নাকি? 90। সালাম দিলে কত? 90। উত্তর দিলে 10। তাইলে যেহেতু আমি আগে সালাম দিছি, নাকি আমার বেশি হচ্ছে না আপনাদের বেশি? আমার বেশি। তাহলে আপনারা একবার আমাকে সালাম দেওয়া সমান সমান হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জামাই বিয়ানদের দাওয়াত দেন নাই? দিছেন। এখন দেখেন তো কোন চাচার বাড়ির বিয়া নাচ্ছে, কিন্তু এই চাচা এখানে নাই, এরকম চাচা খুঁজে বের করেন। এরকম আছে যে বিয়ান আসছে, বিয়াই আসছে, কিন্তু চাচা মাহফিলের প্যান্ডেলে নাই, ওইদিকে বিয়ানের সাথে মজায় গল্প মারতেছে। এরকম চাচা আছে নাকি দেখেন তো? হ্যাঁ, অনেক আছে। তো যাই হোক, আমি যেহেতু এলাকায় নতুন, আমি ওই সমস্ত মুরব্বী চাচা দাদা যারা বাড়িতে বিয়াইনের সাথে গল্প করতেছেন, মজা নিচ্ছেন, গল্পটা কালকে করেন, আজকে আসেন, আজকে একটু ওয়াজ শুনে যান। এখন হয়তো অনেকে মনে করতে পারেন, হুজুর যে সাইজের বক্তা আপনি কি ব্যান কন আর আমরা কি ব্যান শুনি, নাকি সাইজ দেখে মনে হয় পছন্দ হচ্ছে না, বাচ্চা মানুষ কি কন? তো আমি বাচ্চা হলেও আমার আর একটা বাচ্চা আছে। তার মানে বোঝেন নাই, আমি বাচ্চা হলেও আরেকটা বাচ্চা আছে। তার মানে বয়স কম না বেশি? বেশি। তো যাই, বডিটা হচ্ছে শাহরুখ খানের বডি। শাহরুখ খানের চেনেন? বয়স 60+, তারপরও দেখে মনে হয় নাকি 60 বছর। তো আমরা যারা এখানে বসেছি এবং যারা বাহিরে আছি, প্রস্তুতি নিচ্ছি যে যাব কি যাব না, এরকম দোভরসায় বা কনফিউশনের মধ্যে যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের জন্য কবুল করুক। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাআহসানা খালকাহু وترتيبه وأدب نبيه محمدا صلى الله عليه وسلم فأحسن تأديبه والزكاة أوصافه وأخلاقه فاتخذه صفيه وحبيبه ووفق للاقتداء به من أراد تهذيبه وحرم عن التخلق بأخلاقه من أراد تخييبه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم الله أشد فرحا بتوبة أحدكم من أحدكم بضلة إذا وجدها. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না এ দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার মরণ ঘরের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার মরণ ঘরের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি হায়রে, চোখ বুঝিলে একবার আর তো ফিরা চাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা সেই মহান প্রতিপালকের দরবারে যে আল্লাহ জাল্লা শানহু রব্বে কাবা, আমাদের সকলের সত্তা, ওহিয়ান গড়িয়ান রব্বে করিম আপনাকে আমাকে কোরআনের একটা জালসায় কোরআনের কথা বলা এবং শোনার জন্য সমবেত করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জয়নপুর পূর্বপাড়া আকন্দ পরিবার কর্তৃক আয়োজিত ৭ম তাফসিরুল কুরআন মাহফিল, সভাপতি সম্মানিত জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষক জোয়ানপুর মাদ্রাসা। সঞ্চালনায় হাফেজ মোহাম্মদ আমির হামজা, পেশ ইমাম নূরে মদিনা জামি মসজিদ জোয়ানপুর পূর্বপাড়া। এবং আয়োজনে
আকন্দ পরিবারের পক্ষ থেকে এত সুন্দর একটা মাহফিলে আপনি আমি বসতে পেরেছি। গত বছরও এই মাহফিলের আয়োজন করেছিলেন তারা, অনেকেই আমাদের মাঝে আছে, অনেকেই চলে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। রজব মাস, যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনাকে আরজ করি, আপনার নিকট করুণা চাই, রজব এবং শাবান মাসে আমাকে বারাকা দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন, যেন আমি আমার জিন্দেগির গুনাহকে মাফ করিয়ে নিতে পারি, তাওবা করতে পারি। আপনি আমি যেহেতু রজব মাসের মধ্যে অবস্থান করছি, আল্লাহ তাআলার অশেষ কৃপায়, অশেষ দয়ায় এরকম একটা পরিবেশে, সুন্দরতম চমৎকার রজনীতে আমাদেরকে সমবেত করেছেন কোরআনের কথা শোনার জন্য। এজন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি ঘুম ধরছে? ঘুম ধরে নাই? তো যাই হোক, মুরব্বীদের যে আওয়াজ, দোয়া করি আল্লাহ এই মুরব্বীদের তুমি আরেকটা বিয়ে করার তৌফিক দান করো। মুরব্বীরা আমিন করছে, মানে কারা কারা আমিন করছে দেখেন, বাড়ির লোকে দেখেন, চাষি যদি জানে আমিন করছেন খবর আছে। এই জন্য বসতে পেরেছি, কৃতজ্ঞতা স্বরূপ শুকর গুজার করলাম। এখন হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে একবার দরুদ এবং সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার সামনে উপস্থিত সম্মানিত মুসলমান, কোরআন প্রেমী, ইসলাম প্রেমী জনতা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা এবং আকন্দ পরিবার কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিলের সামনে উপস্থিত কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, রাসূল প্রেমী সাধারণ জনতা, সকলের প্রতি আমার আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন তো এই মাহফিলটা কিসের মাহফিল? আলোচনা করার সময় নাই, ডাইরেক্ট ওয়াজের দিকে যাব। যেহেতু রাত্রি হয়ে গেছে, আপনারা আমার অধীর আগ্রহে বসে আছেন। নতুন মানুষ, ছোট মানুষ, আলোচনায় দিক সেদিক গেলে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন সকল কথা বের করে দেন যে কথাগুলো আপনারা দিলের কান দিয়ে শুনতে পারেন, আমলের নিয়তে শুনতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো যেই মাহফিলে এসে আমরা বসেছি, এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনটা, এই কিতাবটা কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি নয়, তামাম জাহান, তামাম পৃথিবীকে যদি এক পাল্লাই তুলে দেন আর এই কোরআনের একটা হরফকে যদি, একটা শব্দকে যদি এক পাল্লাই তুলে দেন, সমপরিমাণ হবে? হবে না। তাহলে এই কিতাবটা দামি কিতাব। এই কিতাবের আলোচনা যারা করে এবং যারা শোনে তাদের দাম আল্লাহ বাড়ায় কিনা? বাড়ায়। উদাহরণস্বরূপ বুঝবেন, বোঝানোর জন্য বলছি, এই কিতাবটার সংস্পর্শে যারা আসবে, মানা পরে থাক, পরে মানেন, এই কিতাবটার সংস্পর্শে যারা আসবে আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিবে। কিভাবে? এই কিতাবটা যেটার উপর রাখা হয় সেটাকে আমরা বাংলায় বলে রেহাল। কি বলি? রেহাল বা জলচকি যেটাই বলেন। ওই জলচকিটার দাম কেমন? বড় জোর 50 থেকে কয় টাকা? 60 টাকা। এখন চিন্তা করেন, আপনার বাড়িতে অনেক আল্লাহর বান্দা এখানে আছেন যাদের বাড়িতে 35-40 হাজার টাকার প্লাস, এটা তো সর্বনিম্ন। একজন গরিবের বাড়িতেও যুবক বিয়ে করলে শ্বশুর বাড়ির থেকে প্রায় 20-25 হাজার টাকা দামের খাট দেয়। আপনারা মনে হয় নেন না? নেন। তো যাই হোক, তো ওই খাটে যদি আপনাদের কোনো সময় পা লাগে, আপনারা কি খাটে চুমা খান? কথা কয় না, চুমা খান। কিন্তু এই কোরআন শরীফটা যেখানে রাখা হয়, যে রেহালটার ওপর রাখা হয়, ওই রেহালটার দাম মাত্র 50 থেকে 60 টাকা। কিন্তু ভুলবশত, ইচ্ছাকৃতভাবে নয়, ভুলবশত যদি কখনো লাথি লেগে যায়, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, চোখ দিয়ে অশ্রু বের হয়ে পড়ে, জবান দিয়ে বের হয়ে যায় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহর কাছে তওবা করি, মাপ চাই, কারণ দাম 50 টাকা হলেও এই যে বিশাল গ্রন্থ, দামি গ্রন্থ, এটার সংস্পর্শে আসার কারণে আল্লাহ তার দামকে বাড়িয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ বাড়িতে যায়। এখন এই কিতাবটাকে ঢেকে রাখার জন্য একটা গিলাপ ব্যবহার করা হয়, যেটাকে গিলাপ বলেন বা জুজদান বলেন। এটার দাম কত? সর্বোচ্চ 35 থেকে 40 টাকা, তাও সর্বনিম্ন দামের কাপড়। এখন চিন্তা করেন যে বাড়িতে আমার মুরব্বী যারা আছেন, দাদা আছেন, যারা চাচা আছেন, এখন আপনাদের বাড়িয়ালির অনেকের 5,000, 10,000, 20,000, 30,000। এখন তো বিয়ে করতে গেলে কমপক্ষে 50-30,000 নিচে শাড়ি কিনতে হয় না। তো ওই 5 থেকে 10,000 টাকার শাড়িতে যদি কোনো সময় লাথি লাগে, চাচি কি বলে, তুমি আমার শাড়িতে লাত্তি মেললা, চুমা খাও তাড়াতাড়ি, এটা কয়। আপনারা আওয়াজ দিচ্ছেন না, তার মানে চাচি মানে চুমা খেতে কয়, দাদিরা চুমা খেতে কয়, তা খাইতে বলে না। কিন্তু এই 35 টাকা দামের জুজদানে যদি ভুলবশত একবার লাথি লেগে যায়, তওবা পড়ি, ইস্তেগফার পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাপ চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, দাম 35 টাকা হলেও পৃথিবীর সবচাইতে দামি কিতাব হচ্ছে এটা, যেই কিতাবটার দাম আল্লাহ তাআলা এত পরিমাণ বেড়ে দিয়েছেন যে তামাম জাহানটাকে যদি এক পাল্লাই তুলে দেন, এই কিতাবটার একটা হরফকে যদি এক পাল্লাই উঠায়া দেন, তাহলে এই কিতাবটার একটা হরফের ওজনই বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা রে, আমলের নিয়তে কথাগুলো শুনবেন। এই যে কিতাবটা দেখা যায়, আল্লাহ তাআলা কিতাবটা যখন নাজিল করলেন, আল্লাহ তাআলা প্রথম সূরার পরের সূরা সূরাতুল বাকারা, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি যালিকাল কিতাব। এটা হচ্ছে এমন একটা কিতাব, এইটা হচ্ছে সেই কিতাব, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যেটাকে দিয়েছি। পৃথিবীর জমিনে যতগুলো কিতাব দেখবা, তাওরাত বলো, জবুর বলো, ইনজিল বলো, হিন্দুদের রামায়ণ বলো, গীতা বলো, মহাভারত বলো, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, যতগুলো গ্রন্থ পৃথিবীর জমিনে দেখো, এই কিতাবটা একমাত্র কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। লা রাইবা ফি, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র লেশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে কিতাবগুলোর দিকে যদি দেখো, এ জওয়ানপুরের মুসলমান, দিলের কানটা লাগায় শুনবেন, যতগুলো কিতাব দেখবেন, আমাদের বাড়ির পাশে হিন্দুরা আছে, তারাও তাদের গীতার থেকে কত সুন্দর করে তেলাওয়াত করে তাদের ভাষায় তাদের দেবীকে সামনে রেখে বলে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। তারা এক একভাবে তাদের দেবতার, তাদের স্রষ্টার গুণগান গায়। কিন্তু কিতাবটার দিকে যদি তাকান, মুসলমানদের এই কিতাব আজ থেকে ১৫০০ বছরের বেশি সময় ধরে নাজিল হয়েছে, তারপরেও একটা শব্দ এদিক ওদিক নাই, একটা শব্দ এদিক ওদিক করা হয় নাই। যখন দেখবেন আমরা বাঙালি জাতির একটা অভ্যাস, আমাদের বাঙালি জাতির একটা অভ্যাস আছে, বদ অভ্যাস, আমরা একটা জিনিসে বেশি দিন আসক্ত থাকতে পারি না। বলবেন কিভাবে? ৯০ শতকের দিকে তাকান, ওই সময় প্রচুর পরিমাণ একটা গান চলতো, যেই ছবিটা, একটা ছবি ছিল সুপার ডুপার হিট। ছবিটার মধ্যে একটা গান ছিল, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা। আপনারাও গান শোনেন? হ্যাঁ, ওই যে গানটা প্রায় ২-৩ বছর ধরে সুপার হিট, বাচ্চা থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার মুখে এই গান। কিন্তু যখন ২-৩ বছর অতিবাহিত হয়ে গেল, আরেকজন শিল্পী একটা গান গাইল, আমাদের বাংলাদেশের যাকে বলা হয় নৌকার রাখালিনী বা নৌকার মাঝি, যার নাম হচ্ছে মমতাজ আফা, একটা গান গাইছিলেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায়, ফাইটটা যায়, চিরা যায়, জোড়াতালি দেওয়ার কোনো বুদ্ধি নাই। কথা কোন ঠিক কিনা?
এই গানটা যখন চলে গেল, তারপরে আসলো আরেকটা গান, শিল্পীটার নাম জানি না। গানটা ছেলেরা আর মেয়েরা বেশি বলেছে। এই গানটা ছিল এমন, ছেলেরা বলে এইভাবে, ও মাইয়া মাইয়া তুই অপরাধী। আবার মেয়েরা এই গানটা বলে এইভাবে, ও পোলা তুই অপরাধী। তাইলে আমার প্রশ্ন এখানে, মাইয়া বলতেছে পোলা অপরাধী, আর পোলা বলতেছে মাইয়া অপরাধী। এত অপরাধী দেশে থাকতে আমাদের আগের সরকার, হাসিনা সরকার, জামাত আর বিএনপিকে শুধুমাত্র তারা করেছে। আমার কথা মনে হয় বোঝেন নাই? এত অপরাধী থাকতে জামাত আর বিএনপির এত দোষ খেয়ে? অপরাধী কি তোমার খুঁজে পাও না? ওই যে পোলারা বলতেছে মাইয়া অপরাধী, মাইয়ারা বলতেছে পোলারা অপরাধী। তাইলে এত অপরাধী দেশে থাকতে জামাত আর বিএনপিকেই বারবার আঘাত করে। কতক্ষণ ঠিক কিনা? এই গানটা যখন চলে গেল, আবার আমাদের বগুড়ার হিরো আলম, নাম তার হিরো, চেহারার দিকে দেখেন জিরো। কতক্ষণ ঠিক কিনা? এই হিরোর দিকে তাকাইয়া যুবক যুবতী বলে কিরো। কিরো মানে বোঝেন বগুড়ার ভাষা, কিরো, এটা কিরো। জুব্বা টুপি গাই দিয়া এত সুন্দর একটা গান গাইলেন, বাংলাদেশে চললো না, কিন্তু ওই যে সৌদিতে সুপার ডুপার হিট আরবি গান। তার মানে বোঝা গেল বাঙালি একটা জিনিসে বেশি দিন আসক্ত থাকে না। কিন্তু এই যে কিতাবের দিকে যদি তাকান, ওই যে ১৫০০ বছর আগে যান নাজিল হয়েছে, নবী পড়েছে শুনতে একরকম মজা, সাহাবীরা পড়েছে আরেক রকম মজা, তারপরে আলেম ওলামারা পড়ে একরকম মজা, মসজিদের খতিব পড়ে একরকম মজা, মসজিদের ইমাম পড়লে আরেক রকম মজা, মজার কোনো কমতি নাই। আবার যারা হজ করতে যান, কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন তার তেলাওয়াতটা শুনতে মজা কম না বেশি? তার মানে ১৫০০ বছর আগে নাজিল হইল, মুসলমানের কোনো অভক্তি নাই। ওই যে সূরা ফাতিহা বারবার প্রত্যেক নামাজে পড়া হয়, তারপরেও একটা বারের জন্য খারাপ লাগে না। তার মানে বোঝা যায় এই কিতাবটার মধ্যে যে ভুল নাই, আল্লাহ যে পুরো জাতিকে চ্যালেঞ্জ করেছে, এই কথার মধ্যে কোনো মিথ্যা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, এ দুনিয়ার মানুষ, জালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের বিন্দুমাত্র লেশ পরিমাণ এই কিতাবের মধ্যে নাই। তামাম জাহানের লেখকদেরকে জানায় দিলেন, পৃথিবীর জমিনে যত রাইটার আছে, যত লেখক আছে, প্রত্যেকটা লেখক যখন এক একটা করে বই রচনা করে, বাজারে যখন ছেড়ে দেয়, সম্পাদনা করে, বইয়ের অপর পৃষ্ঠায় লেখা থাকে, ভুল ত্রুটি হলে আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ এমন এক লেখক, এমন এক রাইটার, তিনি তামাম জাহানের রাইটার আর লেখকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, আমি যেই কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র লেশ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কিতাবটা আজকে আমাদের মাঝে নাই। আমাদের মাঝে আছে কোন? এই কিতাবটা যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের বাড়িতে কয়জনের বাড়িতে একটা করে কোরআন শরীফ আছে? এখানে মনে হয় ১০০-র মধ্যে ৫০ জন হাত তুলতে পারবে না। যদি বলি এই মোবাইল শরীফ কার কার বাড়িতে আছে, বলবে হুজুর আমার বাড়িতে ২-৩টা করে আছে, নাতি একটা, বৌমার কাছে একটা, আমার বাড়িয়ালির কাছে আর একটা, বেটার কাছে ২-৩টা। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইল শরীফ আসার পর থেকে এই কোরআন শরীফটা ঘরের তাক থেকে নেমে গেছে। কথা কয় না? ওই ৯০ দশকের কথা বলি, যখন কোনো মোবাইল ছিল না, তখন ছিল ভিসিআর শরীফ। করে বলেন কি? ভিসিআর শরীফ। এইটা কিন্তু ঘরে ঘরে ঢোকে নাই, মহল্লায় মহল্লায় গিয়ে দেখাইছে। ওই ভিসিআর শরীফ যখন এলাকার মধ্যে আসছে, তখন ওই তাক থেকে কোরআনটা নামে নাই, তাক থেকে কোরআনটা নামে নাই। কিন্তু যখন ভিসিআর শরীফ চলে যাওয়ার পরে যখন আরেকটা আসলো, যার নাম সিডি শরীফ, যার নাম কি? সিডি শরীফ। এই সিডি শরীফ যখন আসলো, ওই সময় একটা গান ভাইরাল হয়ে গেল। ছোট্ট বড়, যুবক যুবতী, বৃদ্ধ বুড়া বুড়ির মুখে এই গানটা চলেছিল। গানটা ছিল এমন, এই পথ দিয়ে যখনই আমি যাই,
মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পায়, আলতারাঙা পায়, আবার নূপুর পড়েছে, বোরকাওয়ালা মেয়ে পাগল করেছে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু যখন এই মোবাইল শরীফটা এসে গেল, আসার পর থেকে যখন প্রত্যেকের হাতে হাতে চলে আসলো, আসার পর থেকে আস্তে আস্তে ঘরের তাক থেকে এই কোরআন শরীফটা নামতে আরম্ভ করলো, কথা বলেন ঠিক কিনা। এই কোরআন শরীফটা নামার পরে মোবাইল শরীফটা যখন হাতে এসে যায়, তখন এখন যুবকরা গান গায়। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা টিকটকার মেয়ে দেখতে পাই, আলতারাঙা পায়, আবার পায়েল পড়েছে, বোরকা সারা মেয়ে পাগল করেছে, ওড়না সারা মেয়ে পাগল করেছে। আমাদের পরবর্তী এমন এক জেনারেশন আসবে, এমন এক সম্প্রদায় আসবে, যারা আর বলবে, এরকম বলবে না বোরকা আলা মেয়ে, বোরকা সারা মেয়ে, ওড়না সারা মেয়ে, ডাইরেক্ট বলবে জনসম্মুখে কাপড় সারা মেয়ে পাগল করেছে, কথা বলেন ঠিক কিনা। তাইলে এই মোবাইল শরীফ আমাদের ক্ষতি করেছে না লাভ করেছে? অবশ্যই ক্ষতি করেছে। আল্লাহ তাআলা জানাই দিলেন, হুদাল্লিল মুত্তাকিন, এই যে কিতাবখানা দেখো, এই যে কালামুল্লাহটা তোমরা দেখতে পাও, এই কিতাবটার ভিতরে যেমন কোনো সন্দেহ নাই, ঠিক তেমন করে এই কিতাবটা যদি তোমরা আঁকড়ে ধরো, এই কিতাবটাকে যদি তোমরা জড়িয়ে ধরতে পারো নিজের জীবনের সঙ্গে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি এই কিতাবটাকে তুমি আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমার জীবনটা সফলতার দিকে আগাবে, তোমার জীবনের সব অন্ধকার দূর হয়ে যাবে, তোমার জীবনে আর কোনো অন্ধকার থাকবে না। আল্লাহ তাআলা তোমার জীবনে অন্ধকার দূর করে দিয়ে তোমার জীবনটা আলোকিত করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মোবাইল শরীফ আইসা এই কোরআন শরীফের আর ভ্যালু নাই, কথা বলেন ঠিক কিনা। কয়েকজন যুবক কোরআন পড়তে পারে, কয়েকজন যুবতী কোরআন পড়তে পারে, আর এখন যদি বলা হয় এই মোবাইল শরীফ কয়জন টিপতে পারে, দেখবেন কালকে হয়েছে, পরের দিনেই দেখবেন যে মোবাইল এরকম টিকটক দেখার খালি এরকম হাত দিয়ে টান দেয়, কথা কন। তাহলে এই মোবাইল আমাদের ক্ষতি করছে না লাভ করছে? লাভ করছে। কি বলে? লাভ করছে না ক্ষতি করছে? ক্ষতি করছে। মোবাইল 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 রে, মোবাইল 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 রে, মোবাইল 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 রে, মোবাইল 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 রে। ছেলেটা বিদেশে থাকে, মনে কত কথা জাগে, পৃথিবীতে চিরদিন রব না। একটু আলাপ হবে, মনটা শান্ত হবে, সারাক্ষণ মায়ের এই ভাবনা, করতে আসা পূরণ, টেনশন নিবারণ, মোবাইল ছাড়া আর চলে না। দূরের আপনজন জানতে আছে কেমন, মোবাইলের নাই তুলনা। কিন্তু বর্তমান এতটা উন্নয়ন, এই আশা আমাদের ছিল না। এতটা ক্ষতি হবে কে বা জানতো কবে, আসলে কোনো লাভ হলো না। মোবাইলে উন্নতি হয়েছে, কতটা ক্ষতি সামান্য করি আলোচনা। মোবাইল 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 রে, মোবাইল 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 রে, কথা বলেন ঠিক কিনা। পোলাপান আছে যারা, মোবাইল পেলে তারা গেম ছাড়া আর কিছু বোঝে না। বাবা বলে সারাদিন সেটটাতে চার্জ দেই, তবু কেন চার্জ তাতে থাকে না। দাদা কিবা নানা কেউ বাড়ি এলে নাতি পোতা আবদার করে বসে ওনানা, সেটটা এদিকে দাও, গেমস খেলা শিখে নাও, এর চেয়ে মজা আর পাবে না। যদি বলে দেব না, রাগ করে বলে নাতি স্কুলে আমি আর যাব না। আম্মুর বকুনি, আব্বুর পিটুনি, অভিমান বাড়ে ছাড়া কমে না। এভাবে হাজারো ছেলে বেড়াই হেসে কেলে, ঠিক মতো লেখাপড়া করে না। কর্মজীবনে এসে রাস্তা আধার দেখে, করবে কি মাথায় তা ধরে না। ওরাই তো অবশেষে নামে ছাত্রলীগ বেশে, ওরাই তো অবশেষে নামে সন্ত্রাসী বেশি, এছাড়া উপায় আর থাকে না, কথা বলেন।